আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু এক্সেল বাংলা একাডেমি। আমি মহসিন এসে আপনার সঙ্গে। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটা অবশ্যই আপনি শেষ পর্যন্ত দেখবেন। কারণ XLOOKUP নতুন একটা ফর্মুলা। আপনার এই ফর্মুলাটা সম্পর্কে আপনাকে আগে বিস্তারিত জানতে হবে। তো আশা করি আপনি ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি XLOOKUP এর খুঁটিনাটি সবকিছুই শিখতে পারবেন এবং জানতে পারবেন। অবশ্যই আপনি ভিডিওটা দেখবেন এবং বাসায় প্র্যাকটিস করবেন। তো XLOOKUP কি? লুকআপ হচ্ছে একটা লুকআপ ফর্মুলা। তো VLOOKUP এর মধ্যে আমরা যারা VLOOKUP ইউজার আছি বা যারা VLOOKUP ইউজ করতে পারেন তারা জানেন যে VLOOKUP তার লুকআপ এর বাম পাশ থেকে কোনো ডাটা নিতে পারে না। হুম, বাট XLOOKUP হচ্ছে আপনি যেখান থেকে তার ডাটা সিলেক্ট করে দেন, সে সেখান থেকে আপনাকে লুকআপ করে দিতে পারবে। তো চলেন শুরু করা যাক। আমরা প্র্যাকটিক্যালি দেখি। তো আমরা এখানে ধরেন যে এই কয়েকটা আইডি এনে এখানে আমরা কপি করে রাখবো। ওকে? তো এখন আমরা এইখানে ইকুয়াল কে কল করব। এরপর কল করব XLOOKUP। এরপর দেখেন সিনট্যাক্স এ কি বলছে? লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু কোনটা? আমাদের লুকআপ ভ্যালু হচ্ছে এইটা। এরপর বলছে লুকআপ অ্যারে। আমাদের লুকআপ অ্যারে কোনটা? আমরা যেহেতু আইডি দিয়ে খুঁজতে চাচ্ছি, তো সেহেতু এটা হচ্ছে আমাদের লুকআপ অ্যারে। এটা হচ্ছে আমরা একদম শেষ পর্যন্ত সিলেক্ট করে দেব। এরপর বলতেছে রিটার্ন অ্যারে। আপনি যে লুকআপ অ্যারেটা দিলেন, এটার এগেইনস্ট এ আপনি কি চাচ্ছেন? তো আমরা এখানে চাচ্ছি যে সেলস। আমাদের সেলসটা আমরা এখানে দেখব। ওকে? এরপর ক্রাইটেরিয়া অনুযায়ী বলতেছে ইফ নট ফাউন্ড, যদি ডেটা কিছু না পায় তাহলে আমরা এখানে ২ টা কোটেশন দিয়ে ব্ল্যাংক রাখবো। এরপর হচ্ছে আমরা কমা দেব, এরপর হচ্ছে 0 দেব, এরপর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে দেব। এরপর এন্টার বাটন প্রেস করব। দেখেন, আমরা এইখানে যদি এই আইডিটা এনে কপি করে পেস্ট করি, দেখেন অটোমেটিক এটা কিন্তু ডাইনামিক্যালি পারফর্ম করতেছে। ওকে? তো ডিয়ার ভিউয়ার্স, এই ফাংশনটা শুধু ব্যবহার করতে পারবেন আপনারা যারা ২০২১ থেকে মাইক্রোসফট 365 ইউজ করেন। এটা পেইড ভার্সন লাগবে না। আপনি যদি ক্র্যাক ভার্সন ইউজ করেন তারপরেও আপনি এটা ব্যবহার করতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি এটা আপনার খুবই কাজে লাগবে এবং খুব সহজে আপনি ইউজ করতে পারবেন। আপনার এখন VLOOKUP না শিখলেও হবে। আপনি যদি নতুন ইউজার হন, আপনি যদি VLOOKUP না শিখেন, আপনি ডিরেক্ট XLOOKUP শিখলেও আপনি কিন্তু কাজ করতে পারবেন। কিন্তু আপনার পিসিতে অবশ্যই মাইক্রোসফট ২০২১ থেকে 365 ভার্সনের হইতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।